গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জোশাচি। হ্যাপি সানডে। সকাল সকাল উঠে এই জায়গাটা ওই পাথরগুলো দিয়ে দিয়েছি। জানি দেখেও পরিষ্কার লাগছে না, প্রচণ্ড হিজিকিজি লাগছে। একদিন ভালো করে সব টেনে পরিষ্কার করব। আজকে কালার করে রংটা তুলে দিস, কারণ রং আমার আজকে লাগছে। আচ্ছা। আর রোদ ঝলমলে আকাশ। সকাল সকাল এত খুশি হওয়ার কারণ আমার মাত্র 50K বাকি। খুব তাড়াতাড়ি আমরা 1 মিলিয়ন হয়ে যাচ্ছি। দাঁড়াও দেখাই যে আমার এই যে ভীষণ খুশি, ভীষণ খুশি। তো এখন থেকেই লাফাতে ইচ্ছা করছে, মনে হচ্ছে বাহ আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। গুড মর্নিং ফ্যামিলি, গুড মর্নিং ঝিঙ্কু, নাকি তোর নাম জানি না, রুম্পা কি নাম দিয়েছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। এই দিদি কই? দিদি, বেচারা গরম হচ্ছে। হ্যাঁ শুয়ে পড়, শুয়ে পড়। বাবা, আমি একদম সকাল সকাল উঠে এখানে চলে এসেছি, দিদির জায়গায় বসে পড়েছি। তার আসল কারণই হচ্ছে আমার মনে হচ্ছে যে জিনিসটা আমি এখন করতে চলেছি এটা একদম আমাদের জন্যই। সকালবেলা উঠে আমি একটু বাদাম খাই এখন, মানে এখন নয়, মানে অনেক দিন থেকে খাই, সেটাই ছাড়াচ্ছি। মা আমাকে বারবার বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, বলছি হ্যাঁ মা খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি। আমার মা খেতে দিলে হয়, আর এই ছাড়াতে আমার বিরক্ত লেগে যায়। আমার মা যতক্ষণ না মানে পেটে চলে যাচ্ছে আমার মা হবে খেয়েছিস 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 সারাক্ষণ। ঘাম বেরিয়ে গেছে শুধুমাত্র দাঁড়া এইটা বানাতে। টিক টিক টিক। আমাদের বাড়িতে এত উৎপাত, সেই কারণে আমরা বানিয়ে ফেলেছি, সব মশা মেরে দিয়েছি। আমরা 3 জন লাইন দিয়ে, এটা মা, এইটা দিদি, এইটা আমি। আজকে টিফিনে আলু ভাজা মুড়ি। সকাল থেকে কাজ বলতে তো এই যে কাশ্মীরি ব্যাঙ্গেলস আবার বানিয়েছি। প্রত্যেকের প্রচুর রিকোয়েস্ট ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যখন বানিয়েছিলাম মনে হয় ব্যাপারটা তখন অত ভাইরাল ছিল না। তো এটা বানিয়েছি, আর এখানে একটু লরিয়াল দিয়ে ট্রাই করলাম আর কি। আমি পরে দেখাচ্ছি, এখন আমার সেকেন্ড কাজ হবে। ই বাবা, ওর টিপুরে চলে গেছে। কাল তো কতদূর কাজ হয়েছে তোমাদের কিছু দেখানোই হয়নি। আজকেও বন্ধু চলে এসেছে, মাও চলে গেছে হবে। আর আজকে আমি ঠিক করেছি আজকে একটা সুন্দর মতো রেসিপি বানাবো। তো এখানটা বন্ধু করেছিল, আজকে বন্ধু প্লাস্টার করছে, তাই তো বন্ধু? প্লাস্টার কিন্তু হেভি হচ্ছে। আর তুমি যা মেখেছো, মাখাটা একবার তুলে দেখাও সবাইকে। এই যে পুরো কাদা কাদা মাখা করো দেখি। সেরা হচ্ছে, সেরা। ম্যারিনেট করবো। কি হয়েছে? হ্যাঁ দিদি, ফ্রেশ হয়েছে। কাল এসেছিল এই পার্সেলটা, আর এই পার্সেলের কাজটা আমরা এর আগে করেছি। আমি শুধু একটাই বলছি, এদের কি এত কাগজ কম পড়েছে? আমিও দেখছি কিছুদিন হলো না আমাজন থেকে এইভাবে দিচ্ছে। খোল, এর কাজ আছে, হয়েছে, আর আমাদের কাছে আছেও এটা এখন। কি রকম বাজে ভাবে আস্তে 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 দেখে কাজ হবে। এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। জানা তো আমাদের, পুরো বের করিস না। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো শ্যুটটা করে নিই। থেকে তো দেখানোই হয়নি, এই যে উপরে তেলটা পুরো ভেসে উঠেছে।
কারেন্ট অফ, সেই মানে খেয়ে দিয়ে উঠেছি তারপর থেকেই কারেন্টটা অফ হয়েছে। তাই আমরা ঠিক করলাম যে এখন ঘড়িতে 4:30 বাজে, আমরা গাড়ি বার করব। সুন্দর, বার কর। বার করা রইলো, আমরা একটু ভিতরে ঢুকি। সেই দুপুর থেকে কারেন্ট নেই, এইভাবে কি চলে? এত সমস্যা হচ্ছে, আর এত গরম, শুতেও পারছি না, মশা। আর এই রুম্পার ফ্যান কতক্ষণই বা চলে বলো তো? সামনেই না কারেন্টের কাজ হচ্ছে, এবার কখন হবে কে জানে। আজকে না আমি আর গেলাম না, ও স্কুটিটাকে একটু বের করছে আর মা ঠেলে দেবে, ধরে দেবে। আমি গেলাম না, আমার বহুত গরম হচ্ছে। ও মা, ওকে একটু ঠেলে দিও। এখন না, ওইখানটা তোলার সময়। আর ওকে নিয়ে ঘরে ফিরো। বাবা, আমি গিয়ে একটু ঝপাং করে শুয়ে পড়বো। এখন ঠেলতে নয়, আমি দাঁড়িয়ে আছি। কি অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এত গরম। কি ভালো লাগে বাড়িতে থাকতে। অত এইরকম মানে দেখবে গরমকালে যত রাজ্যের কারেন্ট যায়, সেখানে দিদিও ভিডিও করছে, চলো আমি দেখে আছি কতদূর কি হয়। এই যে আমাদের কারেন্ট না আসার কারণ, দুপুর থেকে। ও তুমিও দুপুর থেকে কারেন্ট নেই তোর। আর যত এইরকম মানে গরমকালে যত না, বাইরে তার ওয়েদারটা তবু ভালো কারেন্ট যায়, সেখানে দিদিও ভিডিও করছে, চলো। মানুষ, কত মানুষ, ভিড় হয়ে গেছে। পুরো মনে হচ্ছে সে আমফানের সময় যেমন হয়েছিল, সব মানুষ এখানে। মাও দাঁড়িয়ে। ও, এই পোস্টারটা ঠিক হয়ে গেছে। ও হ্যাঁ, দুশালি। এত আলোতে আলোতে আমরা অনেক দিন পর এলাম, আর বাড়ি গিয়ে কি করব? তাড়াতাড়ি দেখবো কারেন্ট আসেনি, কারেন্ট আসেনি। এই কারেন্ট না আসলেই মনটাই খারাপ হয়ে যায়। তারপর গরম। ও, চিংড়ি মাছ হচ্ছে এখানে। কি পুরো অন্ধকার, কারণ তার মানে এখনো কারেন্ট আসেনি আমাদের। চলো। আমি না তীর্থের কাকের মতো ওই দিকে বসিয়েই আমি না তীর্থের কাকের মতো ওই দিকে তাকিয়েই বসে আছি। কি জানি হলো কি না, মা তো বললো একটু পরেই চলে আসবে, তবু বাইরেটা একটু হাওয়া দিচ্ছে। কোথায় রে বাবার, এখানটা কি মশা, আমি তো ভিতরে যেতেও পারছি না। এই হচ্ছে চারিদিকের অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার। বন্ধু, তুমি এখন কি করবে এই অন্ধকারে? সিরিয়াস, এবার মনে হচ্ছে কি হবে, গিয়ে আমরা আপাতত তাস খেলতে বসবো। এই ফ্ল্যাশ জেলে আমার এই ফোনে একটুও চার্জ নেই, বাকি ফোনগুলো আছে কিনা কি জানি। আমরা ঠিক উঠলাম আর কারেন্টটা চলে এলো। এলো বাবা রে, এত শান্তি আমি বোধহয় কাউকে দেখি না, যতটা পাখা থাকে দেখি। বাবা রে, সবে বলছিলাম কারেন্ট এসে গেছে। বাড়ি এসে এই হাওয়া নিতে না যেন জীবনটা শান্ত হলো। আর তখন যে আমি স্কুটিটা বার করেছিলাম, বন্ধুকে আমার স্কুটিতে বসিয়ে ঘুরিয়ে এনেছি। বন্ধু, কেমন লেগেছে? শুধু এইটুখানি বললে, আর একটু কিছু বলো। একবার আমি উঠেছি তোমার স্কুটিতে, হ্যাঁ, ওকে এনেছিলাম আমি পূজালি থেকে। কেমন লাগলো? আমি পরীক্ষা দিয়ে বাড়ি আসছি। কেমন লাগলো সেকেন্ড টাইম উঠে? আমাকে আরো বেশি ভালো লাগলো, প্রথমে ভয় পাচ্ছিলাম আগের বারে। তাস খেলবো। এই যে সকালে চুড়িটা ভিজিয়েছিলাম, কিচ্ছু হয়নি,
তোলা ফোলা এরা দুজন এখন বসে বসে করছে, আমিও করছি। চলো দেখা যাক কতটা। পরোটা আলুর তরকারি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে।